সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। মাইসেলফ মানুষ এন্ড ইউ আর ওয়াচিং স্বপ্নি রিয়েল এস্টেট। আজকের যে প্রপার্টিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টোটাল 2.5 কাঠা জমি সহ বারাসাতের মধ্যে পড়ছে, বারাসাত নোয়াপাড়া এরিয়াতে হচ্ছে। সামনের রাস্তাটা হলো এই যে এত বড় রাস্তা, মানে গাড়ি ফাড়ি সবই ঢুকবে, নিচে একটা গ্যারেজও আছে। টোটাল 2.5 কাঠা জমি হবে। এই পোর্শন মানে বাড়ির মুখটা হচ্ছে নর্থ দিক আছে। তো ভিডিওটা খুবই ভালো হতে চলেছে। তো যারা নতুন এসেছেন চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব, বেল আইকন প্রেস এবং লাইক করুন, আর ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। ভিডিওটার মধ্যে সব ডিটেলস, দাম, এভরিথিং সব ডিটেলস আমি দিয়ে দেবো। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং আমাদেরকে সাপোর্ট করুন। এটা হলো ফ্রন্ট রোড, এটা হলো মেন গেট। এর সামনে আর পেছনে মোটামুটি আপনি 5-6 ফুট 7 ফুট করে ছাড় পাবেন। পেছন দিকে মোটামুটি আপনার 350 স্কোয়ার ফিট মতো জায়গা আপনার ছাড় আছে। এটা হলো সামনের পোর্শন। যদি এখানে গার্ডেনিং চান গার্ডেনিংও করতে পারবেন আপনি। এটা হলো ব্যাক সাইডটা আছে। ওপর থেকে আমি পুরো এরিয়াটা দেখিয়ে দেবো, মানে পেছনের পোর্শনটা দেখিয়ে দেবো, তাহলে এরিয়াটা আপনি বুঝতে পারবেন। বাড়িটার বয়স হচ্ছে, নিচ পোর্শনের বয়সটা হচ্ছে 2010-11 সালের দিকে এটা কনস্ট্রাক্টেড, এবং ওপরের তলা হচ্ছে মোটামুটি 2020 সালের দিকে আপনার মোটামুটি কনস্ট্রাক্টেড হয়েছে। তো এটা হলো আপনার এন্ট্রান্সটা। এখানে দুটো লাইন আপনার করা আছে, জলের লাইন। একটা হলো আপনার মিউনিসিপ্যালিটি ওয়াটার আছে, আর একটা হচ্ছে আপনার সাবমার্শাল ওয়াটার, যেটা এখানটায় দেখতে পাচ্ছেন। দুটোর জন্য আলাদা আলাদা মিটার বক্স করা হয়েছে। এটা যদি আপনি মনে করেন রেন্টে দেবেন, তো সেটা আপনি আলাদাভাবে এন্ট্রান্স করা। এটা আপনি রেন্টে দিলে রেন্টেও দিয়ে দিতে পারবেন আরামসে, অসুবিধা কিছু নেই। এটা হলো বাড়ির এন্ট্রান্স। এই জায়গাটা হালকা করে একটু কালার পুট্টি করে নিতে পারেন। এই জায়গাটা আপনার মিটার বক্স, মোটর সিস্টেম সব লাগানো আছে। দুটো মিটার বক্স করা আছে। গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর দুটো আলাদা করা আছে। এটা হলো পুরোটাই আপনার একটু টাইলস এর কাজ করা আছে কমপ্লিটলি। বাড়িটার নিচ পোর্শনটা হচ্ছে 2011 সালে কিন্তু কনস্ট্রাক্টেড হয়েছে। এই জায়গা বেসিং করা আছে। তো এটা হচ্ছে কিচেন পোর্শনটা দেখতে পাচ্ছেন, এবং এর পাশ দিয়ে দেখুন আপনার এটা হলো ব্যাক সাইডটা আছে, যেখানে বলছিলাম যে হাফ কাঠা প্রায় জমি আপনি এখানটায় পেয়ে যাচ্ছেন। এতটা পর্যন্ত জমি এখানটায় আপনি পাচ্ছেন, যেখানটায় হলো অনেক কটা গাছপালাও কিন্তু আপনার লাগানো আছে। এই জায়গাটা হলো আপনার সেফটি ট্যাঙ্ক করা আছে, এবং এই দিকটাও দেখুন অনেকটা স্পেসিয়াস আছে, গাছপালাও লাগালে লাগিয়ে দিতে পারবেন। এই পেছনেরটা আপনার অফ সাইড আছে, এই জায়গাগুলো আপনি ইউজ করে নিতে পারেন। এখানে যদি আপনি মনে করেন এখানে অলরেডি একটা বাউন্ডারি করা আছে, তো সেটাও আপনি দেখে নিতে পারবেন। তো এটা হলো কিচেন পোর্শন দিয়ে। তো এটা হচ্ছে আপনার একটা বেডরুমের দিকে যাচ্ছি। এটা একটা মাস্টার বেডরুম হচ্ছে, যেটা আপনি রেন্টে দিলে রেন্টেও দিয়ে দিতে পারবেন। কারণ এখান থেকে বারাসাত স্টেশনের দূরত্ব হচ্ছে মাত্র 1 কিলোমিটার। তো অনেকেই আছে যারা রেন্টের জন্য বলে, তো সেক্ষেত্রে আপনি রেন্ট দিলেও ভালো টাকা ইনকাম করতে পারবেন। দুটো বেডরুমের রেন্টে দিলে মোটামুটি 10-12 হাজার টাকাও পেয়ে যেতে পারেন। তো এটা হলো সামনের পোর্শনে, যেটা আমি গেট দিয়ে দেখালাম। এটা আলাদাভাবে এন্ট্রান্স হবে, যদি রেন্ট দেন তাহলে সেই টাকা আলাদাভাবে হবে। এটা হলো বাড়ির ভেতরের দিকে। বাড়ির ফ্লোর হাইটটা দেখুন, অনেকটা ফ্লোর হাইট আছে, মোটামুটি 14-15 ফুট ফ্লোর হাইট কিন্তু আপনি এখানটায় পেয়ে যাচ্ছেন। এখানটা আপনার একটা গ্যারেজটাও আছে, গ্যারেজটাও আমি দেখাবো। এটা হলো আপনার গ্যারেজ পোর্শনটা, আপনি দেখতে পাচ্ছেন দেখুন, যেটা সামনে হলো, এটা হলো এন্ট্রান্সটা আছে, আর এটা হলো গ্যারেজ। মোটামুটি ছোট গাড়ি যদি বলেন তাহলে ছোট গাড়িগুলো রেখে দিতে পারবেন, আর এর উপরে মেজারেন্ট ফ্লোর আছে। যদি আপনি বড় গাড়ি এক্সইভি টাইপের গাড়ি যদি নিয়ে আসতে চান, তাহলে মেজারেন্ট ফ্লোরটাকে কেটে দিলে মোটামুটি আপনার এখানটা বড় বড় গাড়িও আপনি এক্সইভি, বা আপনি যদি ফরচুনার বা এরকম বড় গাড়িও থাকে, তো সেটাও আপনি রেখে দিতে পারবেন এখানটায়। তো গ্যারেজ এখানটায় দেখতে পেলেন, এখানে একটা কিচেন দেখতে পেলাম, এখানে একটা মাস্টার বেডরুম, আর ঠিক তার পাশে আরো একটা মাস্টার বেডরুম আপনি এখানটায় দেখতে পাবেন। দেখুন এই জায়গাটায় এটা হচ্ছে আরেকটা মাস্টার বেডরুম হিসেবে আপনি এটাকে ইউজ করে নিতে পারবেন, যেটা ফ্লোরাইড সেম আগের মতোই আছে দেখুন। আর এখানে হলো একটা অ্যাটাচ টয়লেটও আপনি দেখতে পাচ্ছেন। এটা একটা অ্যাটাচ টয়লেট হিসেবে আপনি এটাকে ইউজ করে নিতে পারবেন। আর এখানে ওয়াল অ্যাটাচড একটা আলমারিও করা হয়েছে কমপ্লিট। তো পুরো বাড়িটায় পুরো টাইলসের কাজ করা। টোটাল এখানটায় দুটো বেডরুম পেয়ে গেলাম। এখানটায় দুটো ওয়াশরুম, এটা আরেকটা ওয়াশরুম, কমন টয়লেট হিসেবে আপনি এটাকে ইউজ করে নিতে পারবেন। দেখুন টোটাল এখানটায় দুটো বেডরুম পেলাম, দুটো ওয়াশরুম পেলাম। সো এটা ফার্স্ট ফ্লোরের দিকে এখন আমরা যাচ্ছি। দেখুন এখানে একটা মেজারেন্ট ফ্লোর আপনি এখানটা দেখতে পাচ্ছেন, যেটাও আপনার ফুল টাইলসেরই কাজ করা আছে কমপ্লিটলি। দেখুন এটা মেজারেন্ট ফ্লোরের হাইট আছে মোটামুটি, এটা 6-7 ফুটের মতো মোটামুটি হাইট আছে। এটা হলো ফ্রন্ট সাইডের আপনার একটা বড় ব্যালকনি পাচ্ছেন। বাড়িটাতে টোটাল আপনি তিনটে ব্যালকনি আপনি পেয়ে যাবেন। এটা ফ্রন্ট রোড ভিউ আছে। দেখুন সামনের পোর্শনে এতটা স্পেসিয়াস আপনি এখানটা দেখতে পেয়েছেন, যেখানে গাড়ি ফাড়ি বা কোনো গার্ডেনিং করলে গার্ডেনিংও করে নিতে পারবেন। বাড়িটা বেশি বছর পুরোনো না। উপরতলাটা হচ্ছে 2020-21 সালের মোটামুটি কমপ্লিট করা হয়েছে। নিচতলাটা আপনার 2010-11 সালের মোটামুটি কমপ্লিট আছে। এটা হলো আপনার উপরের দিকে দেখুন, একটা ফার্স্ট ফ্লোর আপনি দেখতে পেয়েছেন।
এটা হচ্ছে আপনার ডাইনিং পোর্শন, অনেকটা স্পেসিয়াস আপনি এখানটায় ডাইনিং পোর্শনটা আপনি দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে আপনার, এটা ওনারা একটা শৌখিনভাবে করে রেখেছে। যদি আপনি মনে করেন এটাকে এইভাবে রেখে দেবেন, আর এগুলো যেগুলো ওয়াল অ্যাটাচ যে জিনিসগুলো আপনার আছে এখানটায়, সেগুলো সবই কিন্তু এখানটায় এই মুহূর্তে থাকবে। যা যা দেখতে পাচ্ছেন সবই থাকবে এখানে। বুকস রেখে দিতে পারেন, বা আপনি এখানটায় যেভাবে খুশি এটাকে ইউজ করে নিতে পারেন। টিভি প্যানেল লাগালে টিভি প্যানেল লাগাতে পারেন। এটা আরো একটা বড় ব্যালকনি আছে, আর ওটা হলো রুমের সাথে আরেকটা অ্যাটাচ ব্যালকনি আপনি ওখানটায় দেখতে পাচ্ছেন। টোটাল তিনটে ব্যালকনি দেখতে পেয়েছেন। দেখুন এটা হলো রোড ভিউটা আছে, এটা হলো বড় একটা লোহার বড় গেট এখানটায় কিন্তু করা হয়েছে। দেখুন তো এটা ড্রয়িং হল, এখানটায় ডাইনিং হিসেবে আপনি এটাকে ইউজ করে নিতে পারেন। এখানটায় এটাকে ড্রয়িং হিসেবে ইউজ করতে পারেন, এটা ডাইনিং হিসেবে। এখানটা হলো আপনার একটা ওয়াশরুম, যেটা হলো আপনার কমন টয়লেট হিসেবে আপনি ইউজ করতে পারবেন। উপরে গিজারের লাইন থেকে নিয়ে এভরিথিং সবকিছু কিন্তু অ্যাটাচ করাই আছে। এটা বেসিন পোর্শন, যেগুলো যেরকম আছে অ্যাজ ইট ইজ সেরকমই এগুলো থাকবে, এগুলো লাগানো। আর এটা হলো আপনার অ্যাটাচড, আপনার সবকিছু কমপ্লিট, কিচেন কমপ্লিট করা আছে। দেখুন এটাও আপনার মডিউলার করা হয়েছে। এর ঠিক পাশে হলো দুটো মাস্টার বেডরুম আপনি এখানটায় দেখতে পাবেন। এটা একটা মাস্টার বেডরুম হিসেবে আপনি ইউজ করতে পারবেন, যার সাথে হলো একটা অ্যাটাচ টয়লেটও কিন্তু আপনি এখানটায় দেখতে পাবেন। দেখুন এটা একটা অ্যাটাচ টয়লেট আছে, ঠিক তার পাশে আরেকটা কমন টয়লেট আমরা দেখলাম। এটা হলো ওয়াল অ্যাটাচড একটা আলমারি টাইপের করা হয়েছে, শোকেস টাইপের আপনি এটা কিন্তু করে নিতে পারবেন। বাড়িটার চারিপাশ থেকে অনেকটা ছাড় আছে, 2-3 ফুট করে চারিপাশ দিয়ে। সামনের দিকে হলো আপনার 5-6 ফুট করে ছাড় আছে, আর পেছনের দিকেও তাই। তো মোটামুটি আপনার ওপেন করা আছে। দেখুন এই জায়গাটা হলো আপনার স্লাইডিং করা হয়েছে। এটা আপনার রুমের পেছন পোর্শনটা আছে দেখুন। ঠিক তার পাশে দেখুন আরো একটা মাস্টার বেডরুম আপনি এখানটা দেখতে পাবেন। দেখুন এটা রুমের সাইজ হচ্ছে আপনার 10x20 সাইজের এটার রুমটা হবে, আর আগেরটা হলো মোটামুটি আপনার 10x14 সাইজের এরকম একটা রুম আপনি এখানটায় দেখতে পেয়েছিলেন। আর এটা হলো 10x20 সাইজের রুমটা আপনার হবে, যেটা সামনে আপনি বড় একটা ব্যালকনি, অ্যাটাচ ব্যালকনি আপনি পেয়ে যাচ্ছেন। অনেকটা বড় সড়ো ব্যালকনি এখানটা আপনি দেখতে পাচ্ছেন, যেটা মেন রাস্তা থেকে খুবই কাছে। এখান থেকে জাস্ট আপনার মেন যে রোডটা আছে, মানে কৃষ্ণনগর যে রোড, মেন রোড, এখান থেকে জাস্ট আপনার 250-300 মিটার মতো ডিস্টেন্স হবে। উপর থেকে আপনার মোটামুটি গাড়ির আওয়াজ পাওয়া যাবে, এতটাই ডিস্টেন্সের মধ্যে আপনি পাবেন এটা। বাড়িটা কিন্তু উপরটা দেখুন ফল সিলিং এর কাজ করা আছে, মানে ওয়াল অ্যাটাচ ফল সিলিং যেগুলো আছে সেগুলো সব কিন্তু কমপ্লিটলি কাজ করা হয়েছে। উপরতলা খুবই সুন্দরভাবে করা হয়েছে, প্ল্যান মাফিক করা, 2.5 কাঠা পুরোই বাস্তু জমির মধ্যে করা আছে, এবং অনেকটা স্পেসিয়াসও আপনি এখানটা দেখতে পাচ্ছেন। বারাসাতের মেন প্রপার এরিয়াতে জাস্ট 1 কিলোমিটারের মধ্যে আপনার স্টেশন পড়ছে, মানে বারাসাত স্টেশনটা পড়ছে। এখান থেকে মেন রোডটাও খুবই কাছে আছে। এটা ডাইনিং পোর্শন। তো টোটাল আমরা দুটো বেডরুম পেলাম এখানটায়, একটা বেডরুম, এটা আরেকটা মাস্টার বেডরুম। এগুলো দুটো হলো মাস্টার বেডরুম হিসেবে আপনি এটাকে ইউজ করে নিতে। আর এটা হলো মডিউলার কিচেন পেয়ে গেলেন, এখানে বেসিন, এখানে হলো একটা কমন টয়লেট, আর এই দিকটা হলো ডাইনিং ডাইনিং ড্রয়িং হল রুম হিসেবে আপনি এটাকে ইউজ করতে পারবেন। তো এবার আমরা উপরের দিকে দেখাবো। উপরের দিকে একটা বড় ঠাকুর ঘর করা হয়েছে, এবং চারিপাশ থেকে এরিয়াটাও আমি বুঝিয়ে দিতে পারবো। তো এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরের দিকে যাচ্ছে, যেখানে একটা ঠাকুর ঘর করা আছে। আর পুরো বাড়িতেই কিন্তু যে সিঁড়িটা আছে সেটা কিন্তু পুরোটা আপনার রেলিংটা যেটা, সেটাকে পুরো স্টিলের কমপ্লিটলি করা আছে। এটা হলো আপনার টাইলসের কমপ্লিট, এবং এখানটা হলো আপনার একটা বড় ঠাকুর ঘর এখানটায় আপনি দেখতে পাচ্ছেন। খুবই সুন্দর ঠাকুরঘরটা আছে, অনেকটা স্পেসিয়াস আছে, অনেকটা জায়গাও পেয়ে যাচ্ছেন যেখানটা আপনি বসে পুজো টুজো দিতে পারবেন এখানটায়। তো এটা আপনার বাইরের দিকটা আছে, মানে ছাদের পোর্শনটা আছে। 3 তলার টোটাল ফাউন্ডেশন আপনি এখানটায় পাবেন। যদি ব্যাংক লোনের মাধ্যমে নিতে চান তো ব্যাংক লোন হবে, কারণ হচ্ছে বাড়িটা অলরেডি ব্যাংক লোনের মধ্যে আছে। তো সেটা নিয়েও আমি বলে দেবো। তার জন্য আপনি হোয়াটসঅ্যাপে আপনি ডিটেলসটা নিয়ে জানতে চাইলে হোয়াটসঅ্যাপে আপনি আমাদের যা বলতে পারেন, সেখান থেকে আমি ডিটেলসটা বলে দিতে পারবো। এটা হলো আপনার ব্যাক সাইডে যেটা দেখালাম, নিচ থেকে রান্নাঘরে গ্রাউন্ড ফ্লোর থেকে দেখিয়েছি। আর এটা হলো আপনার চারিপাশের এরিয়াটা, পরিবেশটা, তাহলে বুঝতে পারবেন যে কোন এরিয়াতে আপনি আছেন। খুবই ভালো পজিশন। এখান থেকে 3 তলার এটা ফাউন্ডেশন, মানে আরো একটা রুম আপনি আরামসে করে নিতে পারবেন। এটা স্যাংশন করা আছে অলরেডি, সেটাও আপনি পেয়ে যাবেন আরামসে। তো এখান থেকে আপনার মেন যে মার্কেটের ডিস্টেন্স হচ্ছে আপনার হাঁটা পথ 3-4 মিনিট,
5 মিনিট মতো লাগবে। এখান থেকে যদি স্টেশনে যেতে চান তাহলে হয়তো 2-3 মিনিট টোটো অটো পেয়ে যাবেন। এখান থেকে ডাইরেক্ট বারাসাত স্টেশন আপনাকে এখান থেকে পৌঁছিয়ে দেবে। এখান থেকে তো সব রকম বাসই আপনি এখান থেকে পেয়ে যাবেন। জাস্ট আপনি হেলাবরতলা মোড় গেলেই বা কলোনি মোড় গেলেই এখান থেকে আপনি সব রকমের বাসই আপনি পেয়ে যাবেন। এখানে স্কুল যেগুলো আছে সেগুলো অনেক কটা স্কুলই এখানটা আছে, সিবিএসসি, আইসিএসসি, গভর্নমেন্ট, অনেক কটা স্কুলই এখানটা আপনি পেয়ে যাবেন। এখানে হসপিটাল আছে অনেক কটা, 4-5টা হসপিটাল এখানটা আপনি কাছাকাছি পেয়ে যাবেন। তো স্কুল, কলেজ, হসপিটাল, থানা, ফায়ার ব্রিগেড, যেগুলো যা নিত্যনন্দ দিনের যেগুলো প্রয়োজন হয়, তো সেগুলো সবই কিন্তু এখানটা অ্যাভেলেবেল আছে। তো সেগুলো আপনি পেয়ে যাবেন। আর বাড়িটির প্রাইস নিয়ে অনেকে জানতে চাইছেন, তো বাড়িটির প্রাইস রাখা হচ্ছে এই মুহূর্তে 70 লাখ আস্কিং আছে। কিছু নেগোসিয়েশন অন দ্য টেবল করা হবে, বাড়িটা লোনও হবে, ক্যাশেও নিতে পারেন। তো সেটা নিয়ে অবশ্যই জানতে পারেন, আমাদের উপরোক্ত যে নাম্বারটা আছে সেখানে কন্ট্যাক্ট করুন, সেটা নিয়ে ডিটেলস নিয়ে আপনাদের অবশ্যই জানিয়ে দেওয়া হবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব এবং আমাদের সাথে জড়িত থাকুন। আর এরকম সুন্দর সুন্দর প্রপার্টি পাওয়ার জন্য আমাদেরকে দেখতে থাকুন। তো টাটা, বাই বাই, ভালো থাকুন।